তো কেমন আছেন? আমি বরাবরের মতো তামজিদ। এখন রমজান মাস, আপনি যখন এই টিউটোরিয়ালটা দেখবেন তখন হয়তো রমজান মাস নাও থাকতে পারে। আর প্রচন্ড গরমের ভিতরে বসে বসে টিউটোরিয়াল তৈরি করতেছি, কোনো কাজ নেই, এই জন্য বকাবকি করতেছি, উল্টো পাল্টা কথা বলবো, ভালো লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে, তবে কিছু না কিছু অবশ্যই শিখবেন, এটা গ্যারান্টি আছে। তো অবশ্যই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আগেরটা না দেখে থাকেন তাহলে আগেরটা টিউটোরিয়াল দেখেন, মানে এই টিউটোরিয়ালের আগের পর্ব, সেটাও না দেখে থাকেন তাহলে পুরো টিউটোরিয়ালটা 1 বাই 1 দেখতে দেখতে আসেন সিরিজটা, তাহলে বেসিক থেকে অ্যাডভান্স সম্পর্কে আপনার মোটামুটি ভালো ধারণা হবে। প্রত্যেকটা টুলস ডিটেলস ভাবে কোথায় কি আছে আলোচনা করার চেষ্টা করতেছি, তো অবশ্যই উপকারে আসবে। আপনি যদি আজ ইলাস্ট্রেটর এক্সপার্টও হন, বাংলা এক্সপার্টও যদি হন, তাহলে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে। আর যদি ইংলিশ এক্সপার্ট হন তাহলে মেবি আপনি সবকিছু জানেন না। যদি বাংলা এক্সপার্ট হন তাহলে অবশ্যই সবকিছু জানেন না। কোনো না কোনো জায়গায় আপনার এই টিউটোরিয়ালে আপনাকে হেল্প করবে, সিরিজ টিউটোরিয়ালটা আপনাকে কোনো না কোনো জায়গায় অ্যাডভান্স শিখতে অবশ্যই হেল্প করবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ঠিক আছে, কথা বাড়াবো না। অ্যারেঞ্জিং মাল্টিপল ডকুমেন্ট, কিভাবে আপনি মাল্টিপল ডকুমেন্ট অ্যারেঞ্জ করবেন। তো আপনি এখানে দেখেন অনেক সময় আমরা ট্যাব নিয়ে কাজ করতে হতো, অনেকগুলো ট্যাব হয়ে যায়। এইখানে আমি আরো অনেক কিছু ওপেন করি, তো এটা বাদ দিয়া আমি মনে করেন এটা ওপেন করলাম। ফাইলটা কি হয়েছে বুঝি নাই, বাদ দিলাম, নিলাম না। কি ফাইল এটা? পিএনজি ফাইল, সমস্যা কি? তো পাঠিয়ে দিলাম অ্যাডোবি স্টকের ইমেজ। তো এখানে দেখেন আমি কতগুলো উইন্ডো নিলাম এখানে। এটা মাল্টিপল অবজেক্ট মানে উইন্ডো, মানে একাধিক মানে আর্টওয়ার্ক আছে এগুলোর ভিতরে। তো আমরা আসলে এইভাবে একটা কাজ করতে আর একটা দেখতে পাই না। তো এই সমস্যাটার সমাধান কিভাবে ঘটাতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, এই সমস্যাটার কিভাবে সমাধান হবে, তো চেষ্টা করবো যে একই সাথে আমরা সবগুলো কিভাবে দেখতে পাই। তো এইখানে আমার প্রথমেই এই টিউটোরিয়ালের টাইটেলটাই হচ্ছে অ্যারেঞ্জিং মাল্টিপল ডকুমেন্ট, মানে মাল্টিপল একটা ডকুমেন্ট আলাদা আলাদা উইন্ডোতে বা ট্যাবে, এইগুলো আপনি কিভাবে একসাথে দেখবেন, অ্যারেঞ্জ করবেন কিভাবে। তো আমি এখানে কতগুলো ডকুমেন্ট অলরেডি আপনার ওপেন করে ফেলেছি। তো ওপেন করে ফেলার পরে আমি চাইলে এখানে দেখেন আমি 1 নাম্বার ডকুমেন্টে উইন্ডোতে আছি। তো আপনি চাইলে এই যে লাস্টেরটা এখানে ধরে টেনে এনে 1 নাম্বারে বসানোর চেষ্টা করতে পারি। ঠিক আছে, এটা এনে এখানে বসানোর চেষ্টা করতে পারি, 1 নম্বরে চলে আসলো। এইটা কেন যে আসলো না বুঝলাম না। ও সোজাসুজি আনতে হবে, বাকিগুলো দৌড়াই পালাবে। ঠিক আছে, তাহলে এটাও 1 নম্বরে চলে আসলো। তো আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। আর ঠিক আছে, এইভাবে চেঞ্জ করতে পারবেন। এটা আপনার প্রয়োজন অনুযায়ী এটা এই পাশে নেওয়ার দরকার হলে এই যে এটা এই পাশে ড্র্যাগ করে নিয়ে জাস্ট সোজাসুজি নিয়ে যান, দেখবেন পিছনেটা দৌড়ায় আপনার পাশে চলে যাচ্ছে, দৌড় দিয়ে চলে যাচ্ছে, আপনি ছেড়ে দেবেন। হ্যাঁ, মনে করেন এটা কোনোভাবে এভাবে ছাড়াই গেল, টান দিয়ে আপনি ছাড়াই ফেললেন, রাগ হয়ে গেছে সফটওয়্যারের উপরে কাজ করতে না, টান দিয়ে দিয়ে ছাড়াই ফেললেন। এখন কাহিনী কি, সব তো ছাড়াই ফেললাম রে ভাই, এখন লাগাবো কিভাবে? না লাগাতে পারলে তো আসলে কাম হবে না, বুঝেন নাই? মানে লাগাবেন কোথায়, মানে এটা এখানে লাগাবেন কিভাবে, যে উইন্ডো হিসেবে আবার কিভাবে লাগাবেন। তো আপনি ট্রাই করে দেখেন এই আমি এখানে নিয়ে যাই। ওই যে ঘষাঘষির কথা মনে আছে, ঘষাঘষি করতে করতে যদি হলুদ হয়ে যায় বা নীল হয়ে যায় তাহলে আপনি ছেড়ে দেন। ও এখানে তো নীল হচ্ছে, তো ছেড়ে দিলাম। বা হ্যাঁ, একটা বসে গেছে, দেখি আরো একটু ট্রাই করি, ঘষাঘষি করি, ও সাথে সাথে কাজ হচ্ছে চুম্বকের মতো। তাহলে 2টাও বসে গেল। আমি আবারও একটা ঘষাঘষি ট্রাই করি, নিয়ে নিচ্ছে 3টা, 4 নাম্বারটা এটাও ঘষাঘষি, বাস
তারটাই বসে গেল। তো আপনি এরকম ছাড়াই গেলে আবার ঘষে ঘষে লাগাই দিবেন। এখন মনে করেন যে আবার আপনি ছাড়াই ফেলছেন, তা আপনার ঘষাঘষি করবেন না, আপনারাও সবগুলো ধরে নিতে সময় কম আপনার হাতে, আমার মতো বিজি মানুষ কি করবেন? তাহলে আপনি একটা কাজ করেন, উইন্ডোতে চলে যান, অ্যারেঞ্জে যান, গিয়ে দেখেন এই অ্যারেঞ্জ, উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে এই দেখেন কনসোলিডেট ক্লিক করেন, আপনি বসে যাবে। আর উপরে যেটা থাকবে সেটা প্রথমে বসবে, তারপরে যেটা থাকবে তারপরে সেটা সেভাবে। তো একটা গান আছে না, যদি থাকে নসিবে আপনি আসিবে। তো আপনার এখানে যেভাবে থাকবে সেভাবে আপনি বসে যাবে। কিভাবে করবেন? তাইলে জাস্ট এইখানে সবগুলো যখন এই যে প্লটিং ভাবে থাকবে উইন্ডোগুলো বা ট্যাবগুলো, আপনি যেটাই বুঝলে সুবিধা পান, তখন জাস্ট এইখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনি অ্যারেঞ্জ থেকে কনসোলিডেট নাকি যেটা বলেন সেটা, আর দেখছেন উপরে যেটা ছিল সেটা এখানে ফার্স্টে বসছে, তারপরে যেটা ছিল তারপরে সেটা এটা। এখন আপনি আর কিভাবে দেখতে পারেন? এটা তো দেখলাম আমি, আর কিভাবে দেখা যায় রে দাদা? আপনি একবারে একাধিক সবগুলো উল্টে একবারে দেখবেন। আপনি যদি ছাড়াবে ফেলেন তাহলে সবগুলো তো একবারে দেখতে পাচ্ছেন, একটা নিচে আর একটা। এটা আসলে ভেজাল, নাহলে আপনার ছোট বড় করে নিতে হচ্ছে ড্র্যাগ করে করে। তো আপনি এখানে দেখেন এইখানে যান, গিয়ে অ্যারেঞ্জ থেকে এখানে দেখেন টাইলসে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন টাইলস ভাবে আপনাকে দেখাচ্ছে। চারটা ছিল, চারটা একসাথে চারটে এসে দেখাচ্ছে। চারটা ছিল একবারে এভাবে দেখাচ্ছে। আপনি এটা জাস্ট ক্লিক করে ফিট ইন উইন্ডো, দেন অল ইন উইন্ডো ফিট হয়ে যাবে। এটাও ভিউ থেকে অল ইন উইন্ডো দেন দেখা যাবে। এটাও একইভাবে কোথায় যেন সেটা, হ্যাঁ এটাও স্ক্রিনে ফিট হয়ে যাবে। এটাও স্ক্রিনে দেন ফিট হয়ে যাবে। তবে আপনি দেখতে পারেন যে কোনটা আসলে কিভাবে কাজ করুন আপনার সুবিধার্থে। আপনি চারটা ট্যাব নিয়ে কাজ করতে পারেন এভাবে, একটা টেনে নিয়ে আর একটাতে দেখেন এখানকার একটা বিষয় টেনে নিয়ে এখানে নিয়ে আসা যায় কিনা, নিয়ে আসা তো যায়, অনেক সোজা। তো তাহলে তো আমরা কাজ করতে গেলে অনেক সুবিধা পাবো। দেখছেন কাজ করার জন্য অনেক ইজি ভাবে এটা কপি হয়ে এখানে চলে এসেছে। তো আপনি এভাবে কাজ করতে পারেন। এটা গেল। তারপর দেখেন আপনার সবগুলো ফ্লপে ভাবে রাখবেন, এইভাবে আছে। এখন আপনি যদি চান এখানে আরো একটা অপশন আছে, দেখি এটা যে প্লট ইন উইন্ডো, দেখি কি হয়। কি হয়েছে? একটা নিচে আর একটা, কিন্তু এগুলো কিন্তু একটা নিচে আর একটা প্লটিং ভাবে আছে, ঠিক আছে। তো প্লটিং ভাবে থাকলে আমি কি বলছিলাম, এখানে গিয়ে অ্যারেঞ্জ থেকে কনসোলেট দিয়ে দেব, যার যার মতো বসে যাবে। তো এটা দিয়ে দিলে সুন্দরভাবে বসে যাবে। এখন আপনি এই উইন্ডোতে যাবেন না, অত কিছু সময় নেই আপনার একটার ভিতরে আরেকটা ঢোকার। তো আপনি কি করবেন তাইলে, এই দেখেন অ্যাপ্লিকেশন বারের এইখানে একটা অবস্থা আছে, দেখেন অ্যারেঞ্জ ডকুমেন্ট। তাই ডকুমেন্ট অ্যারেঞ্জ করার জন্য এখানে ক্লিক করেন। এখানে দেখেন আমার একটা সিলেক্ট করেছে, 1 নম্বরটা। আপনি যদি এখান থেকে এই 2 সিলেক্ট করেন তাহলে দুটো দেখাচ্ছে এভাবে। তো আপনার 4টা আছে, আপনি এক্ষেত্রে কয়টা সিলেক্ট করবেন? অবশ্যই 4টা সিলেক্ট করবেন। যে কয়টা আছে সেই কয়টা দেখাচ্ছে। তো এইখান থেকে আপনি এইভাবে ডকুমেন্টটাকে অ্যারেঞ্জ করতে পারেন আপনার সুবিধা মতো, আপনার যেমন প্রয়োজন তেমন ভাবে আপনি করে নেবেন। আপনার এই ডিজাইনটা এই ডিজাইনে নিয়ে যাওয়ার দরকার, ওই দেখালামই নিয়ে যাওয়ার দরকার, আচ্ছা আপনি নিয়ে গেলেন, এখান থেকে টেনে টেনে কপি হয়ে চলে যাচ্ছে। তো ডিজাইনটা আরো অনেক আগে থেকে অনেক ইজি এবং স্মুথ হবে, এবং আপনি একসাথে সবগুলো দেখতে পারবেন। নাহলে আপনার দেখা যায় কি কাজ হয় এইখানে আপনার এই প্রত্যেকটা উইন্ডোতে আলাদা আলাদা থাকলে এখানে একটা কাজ করলাম, ওইখানে একটা কাজ করলাম, এটা কাজ করতে গেলে আর কি সমস্যা হয় যে এখানে কিরকম এরকম বারবার না দেখতে পেলে সমস্যা। কিন্তু আপনি যখন কাজ করতেছেন এখন এই অবস্থা যদি রাখেন, এই টাইলস করে যদি রাখেন, তাহলে আপনি কোনটাতে কেমন কাজ আছে আপনি একবারে দেখে দেখে কাজ করতে পারতেছেন। তাহলে এটা অনেক ইজি এবং আপনার জন্য অনেক হেল্পফুল। তো অবশ্যই যদি আপনার হেল্পফুল হয় তাহলে আপনিও আমাকে হেল্প করেন, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন, এবং নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে
শেয়ার করবেন। আর যদি সেরকম ভালো লেগে থাকে তাহলে আপনার ফেসবুক ওয়ালে এই সিরিজ টিউটোরিয়ালটা নিয়ে লিঙ্কটা শেয়ার করবেন এবং কিছু লিখবেন যাতে আপনার অন্য ফ্রেন্ড বা তার ফ্রেন্ডদের উপকারে যদি আসে তো কাজ করতেই পারে, দেখতেই পারে। তো ধন্যবাদ, ভালো থাকেন আর ভালো রাখেন।